ওম শান্তি। আজ আমরা ২৭ তারিখের প্রাত মুরলির সার শুনব। এই মুরলিতে আজ আমরা কবর, পরিস্থান ইত্যাদি শব্দের অর্থ বুঝে নেব এবং এই জীবনকে দেখতে শিখব। কবরে মন গেঁথে আছে, যাকে সীমাবদ্ধ মন বলে, আর অসীম মন হচ্ছে পরিস্থান। এক হলো সীমাবদ্ধ মন, আরেক হলো অসীম মন। সীমাবদ্ধ মন, যাকে নরক, কখনো কবরে থাকা, এরকমভাবে মুরলিতে আসা শব্দগুলোর অর্থ আমরা বুঝে নেব। যে সীমাবদ্ধ মন কখনোই আত্মাতে পৌঁছাতে পারে না, কারণ সীমাবদ্ধ মনে প্রচুর ভাবনা, প্রচুর যুক্তি, তর্ক এইগুলো চলে এবং এখান থেকে সহজে মূল বিষয়ে যাওয়া সম্ভব না। তাই সহজভাবে সেই অসীম মনে পৌঁছাতে পারলে আপনি সীমাবদ্ধ মনের দেখা শুরু করতে পারেন। শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে কি দেখা যায়? তাই আত্মাকে দেখতে হলে বর্তমানে আপনাকে থাকতে হবে এবং জানতে হবে বর্তমানে অসীম অবস্থা মানে মূল জায়গায় দাঁড়িয়ে এই সীমাবদ্ধ মনের নাটককে দেখা, মনকে ওয়াচ করা। কারণ সীমাবদ্ধ মনে অসংখ্য সংকল্প, তর্ক, যুক্তি। নিশ্চয়ই বুঝতে পারছেন কবরস্থান ও পরিস্থানের পার্থক্য। মনকে দেখাই এখন গুরুত্বপূর্ণ এবং কঠিন, কারণ সত্য স্বরূপে কেউ নেই, সবাই মনের স্বরূপেই মিশে আছে। যিনি বর্তমানে দেখতে পান তিনি অত্যন্ত শক্তিশালী, কারণ আত্মার অস্তিত্ব কোনো স্থূল বিষয় মিশে থাকবে না, কোনো আধারে মিশে থাকবে না, এবং এটাই বর্তমানে আপনার ত্যাগ ও তপস্যা। আপনি যদি সত্যিই সীমাবদ্ধ মনের গণ্ডি থেকে বার হতে পারেন, তবেই আপনি বাবা বা ভগবান বা পরমাত্মাকে পেতে পারেন। সত্য এক, বাকি অসত্য অনেক, এবং এটাই ইগো। অর্থাৎ বাইরে যা কিছু দেখছি সেটাকে সত্যভাবে নেওয়া। বুঝতে পারছেন তো মন কোথায় আটকে আছে আপনার? আর আপনি মুখে বলছেন আমি আত্মা। এই বাইরের সত্য বা ইগো বা মনের স্বরূপ থেকে যতক্ষণ আপনি না সরবেন, সেটাই আপনার শরীর, রোগ, ব্যাধি হিসেবে আপনাকে আক্রান্ত করবে। তাই অসীম সীমাবদ্ধ মনকে উঠিয়ে এনে দেখুন কি কি ছিল ভরা এই সীমাবদ্ধ মনে। এই বোধই তো দরকার, কোনো ওপর জ্ঞান নয়। এই বুঝতে পারাই হচ্ছে বৈরাগ্য। সত্য সম্পূর্ণ ত্রুটিহীন। মনকে দেখতে পেলে কড়ি হীরা হয়। দাদিরা একে ফিরেছিলেন, প্রত্যেকের সংগঠন তাই মজবুত ছিল। এই সংগঠনের প্রতীকই হচ্ছে পঞ্চপাণ্ডব। দাদিরা অন্য কারো মন পড়েননি, নিজে মনকে পড়ে নিয়েছিলেন। ওম শান্তি।